আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাম্মী আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন বর্তমান সময়ে আমাদের লাইফ স্প্যান বাড়ছে, কিন্তু দুঃখজনকভাবে হেলথ স্প্যান অর্থাৎ সুস্থ থাকার সময়কাল কমে যাচ্ছে। বাংলাদেশের 2022 এর সেন্সাস অনুযায়ী 60+ বয়সী মানুষের সংখ্যা প্রায় 2.5 কোটির বেশি। অনেকে ভাবেন লং লাইফ মানে শুধু ভালো জিন পাওয়ার ভাগ্য, কিন্তু গবেষণায় দেখা গেছে 90 বছর বয়স পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে জিনের ভূমিকা মাত্র 30%, লাইফস্টাইলের ভূমিকা 70%। অন্যদিকে 110 অর্থাৎ সুপার সেন্টেনারিয়ান হলে তখন জিনের ভূমিকা বেড়ে হয় 70%। শুনতে অবাক লাগলেও 90 বছর পর্যন্ত হেলদি এবং অ্যাক্টিভ থাকার চাবিকাঠি অনেকটাই আমাদের নিজেদের কাছে থাকে। ইউজুয়ালি যখন আমরা প্রবীণদের স্বাস্থ্য নিয়ে কথা বলি তখন কি হয়, আমরা মোস্টলি ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজের কথাই বেশি শুনি। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে আরও একটি সাইলেন্ট ত্রয়ী আছে, যা একজন প্রবীণ মানুষকে ধীরে ধীরে স্বাধীন জীবন থেকে নির্ভরশীল জীবনের দিকে ঠেলে দেয়। এই সাইলেন্ট ত্রয়ী হলো ম্যালনিউট্রিশন, সার্কোপেনিয়া অর্থাৎ পেশিক্ষয়, ফ্রেলটি অর্থাৎ দুর্বলতা। আগে মেডিকেল সায়েন্সের লক্ষ্য ছিল মানুষকে বেশি দিন বাঁচানো, লাইফ স্প্যান বাড়ানো, কিন্তু এখন লক্ষ্য বদলেছে। WHO বলছে মানুষ যেন বেশি দিন সুস্থভাবে বাঁচতে পারে, অর্থাৎ হেলথ স্প্যান যাতে বাড়ে সেজন্য কাজ করতে হবে। দ্যাট মিন্স অ্যাডিং লাইফ টু ইয়ার্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সিম্পলি অ্যাডিং ইয়ার্স টু লাইফ। বাংলাদেশে 2013 সালে প্রবীণদের জন্য ন্যাশনাল পলিসি অন ওল্ডার পারসন চালু হয়েছে। এতে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, মর্যাদার কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বাস্তবে আসলে কতটুকু অর্জিত হচ্ছে? হসপিটালগুলো কি সত্যিই প্রবীণ বান্ধব? আমরা কতটা প্রবীণদের নিরাপত্তা, মর্যাদা রক্ষা করছি? অন্যদিকে প্রবীণদের জন্য পুষ্টিও একটা বড় চ্যালেঞ্জ। অনেকে ভাবেন বয়স হয়েছে, কম খেলেই হবে। এতে করে কি হয়, আসলে প্রোটিনের ঘাটতি তৈরি হয়, সার্কোপেনিয়া অর্থাৎ পেশি ক্ষয় হয়। অন্যদিকে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি তৈরি হয়, দুর্বলতা দেখা দেয়। তাই প্রাইমারি হেলথ কেয়ারের নিয়মিত অংশ হিসাবে ম্যালনিউট্রিশন স্ক্রিনিং, সার্কোপেনিয়া অ্যাসেসমেন্ট, ফ্রেলটি স্ক্রিনিং করতে হবে। নিউট্রিশনিস্ট এবং পাবলিক হেলথ এক্সপার্টরা এখানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের অধিকার লঙ্ঘন তদারকের জন্য নির্দিষ্ট কোনো সংস্থা নেই। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনি কি শতবর্ষী হতে চান? তাহলে চলুন এবার সেন্টেনারিয়ান এবং সুপার সেন্টেনারিয়ান অর্থাৎ যারা 100 বছর বা 110 বছরের বেশি বাঁচেন তাদের লাইফস্টাইল কেমন একটু জেনে নিই। ড্যান বুয়েটনার নামক একজন গবেষক বিশ্বের 5টি অঞ্চলকে ব্লু জোনস হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে শতবর্ষী মানুষের সংখ্যা অস্বাভাবিক বেশি। এগুলো হলো জাপান, যেখানে 80% পেট ভরলেই খাওয়া থামানোর ব্যাপারে এবং পারিবারিক সম্পর্ক ও বন্ধুত্বের সম্পর্কের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই প্র্যাকটিসটা করা হয়। দ্বিতীয় হলো ইতালি, যেখানে হাঁটা চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, হাঁটা চলার প্র্যাকটিসটা এখানে বেশি দেখানো হয়েছে। তৃতীয় হলো গ্রিস, যেখানে দুপুরের ঘুম এবং স্ট্রেসের কথা বলা হয়েছে। অন্যদিকে কোস্টারিকায় জীবনের উদ্দেশ্য এবং গোলের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ জীবন উদ্দেশ্যহীন হলে চলবে না, লাইফের নির্দিষ্ট গোল থাকতে হবে। এবং ইউএসএতে নিরামিষ খাবার এবং স্মোক ফ্রি লাইফের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই গবেষণার পর্যালোচনায় দেখা গেছে শতবর্ষীদের ডায়েট অনেকটা এরকম: 57 থেকে 65% এনার্জি আসে কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত, রুটি, শস্য জাতীয় খাবার থেকে, আর 12 থেকে 32% প্রোটিন আসে মাছ, মুরগি, ডাল জাতীয় খাবার থেকে। বাকি 27 থেকে 31% আসে হেলদি ফ্যাট থেকে। তাদের দৈনিক সোডিয়াম গ্রহণের মাত্রা 2 গ্রামের নিচে, যা WHOর সোডিয়াম রেকমেন্ডেশনের থেকে বেশ কম। তার মানে কি দাঁড়ালো, আসলে আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে দীর্ঘ জীবনের অনেকটা রেসিপি। এবার চলুন জীবন থেকে নেওয়া বাস্তব একটা গল্প শোনাই আপনাদের। আমার শ্বশুর ইসাহাক আলী মাস্টার একজন স্কুল শিক্ষক এবং সমাজসেবক। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে ওনার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
গুগল সার্চ করে দেখছিলাম বাংলাদেশে সেন্টেনারিয়ান মানুষের কোনো তালিকা বা জরিপ আছে কিনা। তেমন কোনো তথ্য পেলাম না। 11 সন্তানের পিতা এবং 23 নাতি নাতনির দাদু আমার শ্বশুর একজন সুপার সেন্টেনারিয়ান। বর্তমানে টার্মিনাল ইলনেসের কারণে হসপিটালাইজড আছেন। আমি দীর্ঘদিন ধরে ওনার লাইফস্টাইল ডায়েট অবজার্ভ করছিলাম। যেটা দেখলাম তা হলো ওনার লাইফস্টাইল ডায়েট প্রায় শতভাগ উপরে উল্লেখিত ব্লু জোনসের সেন্টেনারিয়ানদের সাথে মিলে যায়। ওনার হেলথ স্প্যান অর্থাৎ সুস্থ থাকার সময়কাল আমাদের কল্পনারও বাইরে, প্রায় 90 বছর। এই দীর্ঘ জীবনে উনি তেমন কোনো জটিল অসুখে ভোগেন নাই। মজার ব্যাপার হলো ওনার সাজানো গোছানো সাদা সাদা উজ্জ্বল দাঁতগুলো দেখলে মনে হয় যে কোনো টুথপেস্ট কোম্পানি ওনাকে তাদের টুথপেস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চলে আসবেন। ওনার পার্সোনাল হাইজিন, নেইল হাইজিনও এখনও বেশ অনুকরণীয়। গতকাল হসপিটাল ওনাকে দেখে আসার সময় আমাকে কাছে ডেকে ভাঙা ভাঙা গলায় বলছিলেন, শাম্মী, পরিবার সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কে সবসময় কমিটেড থাকবে মা, কখনো বেশি দুশ্চিন্তা করবে না। আসলে লাইফে দুশ্চিন্তা স্ট্রেস আসবেই, থাকবেই, কিন্তু আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টটা শিখতে হবে। কয়েকদিন আগে DWতে দ্য সিক্রেটস অফ দ্য সেন্টেনারিয়ান নামক একটা ডকুমেন্টারি দেখছিলাম। সেখানে সেন্টেনারিয়ানরা বলছেন স্ট্রেস ইজ টক্সিক। কত মূল্যবান কথা, তাই না? সবচেয়ে ভালো লেগেছে আরেকটি কথা, তা হলো ডোন্ট সিন, ইফ ইউ সিন ইউ উইল গেট সিক। আসলেই তাই, মিথ্যা কথা, খারাপ কাজ আমাদের অসুস্থ করে তোলে। তাই আসুন আমরা সিনিয়র সিটিজেন সেন্টেনারিয়ানদের উপদেশ শুনি, তাদেরকে প্রাপ্য সম্মান দিই, তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করি। আমাদের দেশে তো 60+ বুড়ো ধরা হয়, তাই না? চলুন আমরা সবাই এটা বদলানোর চেষ্টা করি, আমাদের হেলথ স্প্যান অর্থাৎ সুস্থ থাকার সময়কাল বাড়ানোর চেষ্টা করি, হেলথ কেয়ার কস্ট কমানোর চেষ্টা করি, বুড়ো হওয়ার সংজ্ঞাটা বদলে দিই। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।